السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله. قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله. وما يشعرون أيان يبعثون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على শিব আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার
বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে শেষ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু ميدوره مجبوره أو سيد عالم दीदार देखा दे नहीं या आवाज सुना दो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকে দায়
নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবে কাফেলা হবে চিরমধুময় জান্নাতি ফুল সৌরভে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি নীলফামারী জেলার পঞ্চপুকুর সবুজপাড়া বাইতুত তাকওয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর 29 নভেম্বর 2024 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র এলাকার সুনামধন্য বিদ্যাপীঠ বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নীলফামারী জেলা শাখা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আখাওয়াম আলমগীর সরকার, আমার পূর্বে আলোচনা করেছেন ফুটকিবাড়ি দামাত বারাকাতুহুম ইফতেদিয়া হাফেজা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, ফুটকিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ কারি মাওলানা ইসমাইল বিন সিরাজ হাফিজাহুল্লাহ তাআলা, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার খুব কাছের হৃদয় স্পন্দন একজন মানুষ, মহব্বতের আপনাদের এলাকার বাইতুত তাকওয়া জামে মসজিদের সুনামধন্য খতিব, বাংলার বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন হযরত মাওলানা হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ তাআলা। এখানে অনেক প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক, বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যতজনের নাম বলেছি, যাদের নামগুলো বলতে পারলাম না সংক্ষিপ্ত সময়ের কারণে, সবার জন্য আমার দিল থেকে দোয়া এবং ভালোবাসা। আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনে নেক হায়াত, দীর্ঘ হায়াত, সুস্থতার একটা জীবন যেন দান করেন, যে জীবনটা ইসলামের কাজে ব্যয় করতে পারেন। জোরে বলি আমিন। স্টেজে এবং সামনে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ,
দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল প্রাণ প্রিয় বীর মুজাহিদ দ্বীনি ভাইরা, আড়াল থেকে শুনছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা প্রাণ প্রিয় মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে কি মনে হয় আমার উপরে রাগ করে আছেন নাকি, যে কারো আবার মন খারাপ নাকি, একবারে ওই মাথায় গিয়ে বসছে। সবাই যদি আমরা এক হয়ে বসি, একা বসলে তো ঠান্ডা লাগবে বেশি, তাই না? একটু যদি কষ্ট করে, আমার দুইটা ভাই হাসতেছে কত সুন্দর, ওই যে একজন খুঁটির লগে হেলান দিয়া বইয়া রইছে, একটু সামনে আগান, একটু কষ্ট করে আমরা সবাই একটু যদি কাছাকাছি বসি, মহব্বতটাও আমাদের অন্তরঙ্গ হতে পারে, ঠিক কিনা বলেন? যারা আরো পিছনে বসে আছেন, সামনে জায়গাগুলো ফাঁকা, দয়া করে একটু সামনে আসবেন কোরআনের মহব্বতে। আমি জুমার নামাজ শেষ করে 3:30টার ফ্লাইট সৈয়দপুরে এসে নামছি, এরপরে এখান থেকে আসলাম আপনাদের এখানে। তো মূল কথা হলো, আমি যদি এত দূর থেকে আসতে পারি, তো আপনারা একটু কাছে আসবেন না? অসুবিধা আছে নাকি? সম্মানিত ভাইরা, আমি কোরআন এবং হাদিসের আলোকে নির্ভরযোগ্য কিছু কথা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। ডানে বামে কোনো দিকে ডালপালা বিস্তার না করে ডাইরেক্ট কোরআন থেকে কিছু কথা বলবো। কার গায়ে লাগবে ওগুলো দেখার দরকার নাই, কারণ নাম মনে হওয়ার দরকার নাই। কথা হবে কার? সবাই তো বলে না, কথা হবে কার? কষ্ট হবে নাকি আপনাদের? সম্মানিত বন্ধুগণ, ভুলে যাবেন না, এই জমিনটা কোন নাস্তিক মুরতাদ কোন রামবামের জমিন নয়। এটা হিন্দুস্তান না, এটা হচ্ছে শাহজালালের ভূখণ্ড, এটা হচ্ছে সরসিনা পীর সাহেবের ভূখণ্ড, চরমনাই পীর সাহেবের ভূখণ্ড। এই জমিন হচ্ছে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জমিন, হাফেজ জি হুজুরের জমিন। এই জমিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের জমিন। এই জমিন শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদের জমিন। মুসলমান আসতে পারবেন না, ঠিক কিনা? সুতরাং কারো রক্ত চক্ষু দেখার টাইম আমাদের আর নাই। আসতে কয় যেরকম, ঠিক কিনা? আমি কিছু কথা আপনাদেরকে আস্তে আস্তে শোনাবো, কিন্তু তার পূর্বে আমাকে মাহফিল কমিটি একটা রিকোয়েস্ট করেছেন, এটা যদি শেষে করে ফেলি, শেষে এলোমেলো হয়ে যায়। তো যেহেতু মাহফিলের উদ্দেশ্যই হলো 3 তলা বিশিষ্ট মসজিদের ভিত্তির লক্ষ্যে এই মাহফিল, আমরা একটু, কেউ উঠবেন না, ওঠে কেন? আদায়ের কথা শুনে অনেকে দৌড়ায়। দেন তো ভালো কথা, না দেন চুপ থাকেন, একটু কষ্ট করেন। আজকে কিছু কথা হবে ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি বেশি কষ্ট দেব না আপনাদেরকে, বেশি সময় নেব না, ঠান্ডা প্রচন্ড। তো আজকের এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মসজিদের একটা উন্নয়নের বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। তো আমি আপনাদেরকে প্রথমত রিকোয়েস্ট করবো, আমাদের প্রধান অতিথি কোথায়? নাই, সভাপতি সাহেব উনি চলে গেল ঠান্ডা। আচ্ছা, তারপরে এখানে সিরিয়ালের যতগুলো অতিথির নাম এখানে, আল্লাহ তাআলা সবাইরে জান্নাতে জায়গা করে দিক, জোরে বলি আমিন। আমি তো ওই বিশাল একটা লম্বা সিরিয়াল, সবাই যদি 1000 টাকা করেও দেয়, মসজিদ তো এমনিতে 3 থেকে 3 তারিখে 9 তলা হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এখানে সবার নাম নিয়ে বলা সম্ভব হবে না, কিন্তু যারা স্বেচ্ছায় মসজিদের উন্নয়নের জন্য, আমি দেখতে চাই 30 জন
আল্লাহর গোলাম যারা কোরআনকে ভালোবাসে, মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য দান করবেন। 30 জন আল্লাহর গোলামকে আমি চাই যারা 1000 টাকা করে দিবেন। 100 টাকা দেওয়ার মতো লোক নাই? কয় কি? আমি তো জানি যে নীলফামারীর মানুষের কলিজা অনেক বড়, এত বড় যে এই নীলফামারী পার্শ্ববর্তী এলাকায় যে রংপুরের আবু সাইদ কি না একটা মানে ইতিহাস তিনি স্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার মানচিত্রে আমি গুলি লাগাতে দিব না, আমার বুকে গুলি কর। কথা কোন ঠিক কিনা? এটাই হচ্ছে দেশপ্রেম। আর যারা দেশকে ভালোবাসে আল্লাহও তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, তো প্রথমত একজন ভাই কি নাই যে আলহামদুলিল্লাহ, কি নাম ভাই জানেন? মোহাম্মদ মামুনুর রশিদ। আল্লাহ তাআলা মামুনুর রশিদ ভাইয়ের জন্য জান্নাতে আল্লাহ তাআলা তার পুরো পরিবারের জন্য ব্যবস্থা করে দিক। জোরে বলি আমিন। দুনিয়াতে কল্যাণময় জীবন দান করুক। একটু চিৎকার মেরে বলি আমিন। আর কি আছেন ভাই? কি নাম? এক বস্তা সিমেন্ট। কি নাম আপনার? তোফাজ্জল সাহেব। উনি 1 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার। আপনি কত? 1000 টাকা? 2000? 1000? কি নাম ভাইয়ের? আব্দুল্লাহ আল মামুন। এত সুন্দর নাম। আল্লাহ এই নামের মতো তার জীবনটাও সুন্দর করে দিক। জোরে বলি আমিন। পিছনে কি নাম আপনার? কানটুপি। আবুল হোসেন ভাই 5000 টাকা। কয়টা আঙ্গুল তুলছে? 2টা? একটা আঙ্গুল? আচ্ছা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। জোরে বলি আমিন। আর কি আছেন? স্টেজে যারা আছেন, সুন্দর সুন্দর চেয়ার গুলো দখল করে আছেন, আপনাদেরকে তো কমপক্ষে 5000 এর নিচে ছাড়তেছি না আজকে। কথা বলেন ঠিক কি না? এগুলো লাস্টে হবে। আর কি আছেন? একটু জলদি ওঠে কেন ভাই? আজকে যুবকদেরকে নিয়ে কথা হবে, কারণ যুবকরা ইদানিং হারবালের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। আসতে কবেন না, ঠিক কি না? অনেক যুবক আসতে গিয়া কানে কানে কয় যে হুজুর, এলাকার মানুষ, এলাকার অভিভাবকরা বিয়ে দিতে চায় না। আসলে কি কথা সত্য নাকি? হ্যাঁ ঠিক? যুবকরা যদি কথা না কয়, ঠিক বিয়ে তো করতে চাও নাকি? এত ধরে ঠিক করলো কেন? আচ্ছা, আর কি আছেন? এই দিক থেকে কেউ নাই? কি নাম? জোরে বলেন। আব্দুল সালাম। আব্দুল সালাম সাহেব। উনি 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। আর কি আছেন? ঠিকানা কি? শুনে নেন, সমস্যা নাই। একটু মাঠে ভিতরে যান, লিখতে হলে ভিতরে যেতে হবে। তো ভিতরে 2-3 জন খাতা হাতে রাখেন। আর কি আছেন? একটু জলদি। ওই যে আরেকজন ভাই হাত উঠাইছে। কত? 3-4 হাজার? 2 বস্তা সিমেন্ট। নাম কি ভাই? বিয়ে করছে? আল্লাহ তাআলা তাকে নেককার জীবন সঙ্গী দুনিয়া এবং আখিরাতে জুটায় দেখ। জোরে বলি আমিন। আল্লাহ তার দানকে কবুল করুক। সবাই বলছি আমিন। আর কি আছেন? এদিকে কে হাত তুললো? 5000 টাকা দেওয়ার মতো কেউ নাই? 5000। আচ্ছা, আমাদের খতিব সাহেব, আমার বন্ধুবর, আমার কি বলে, আপনাদের খতিব সাহেবের থেকে শুরু হোক। তাহলে খতিব সাহেব দিলে বাকিরাও দিবে ইনশাআল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। আপনাদের খতিব সাহেব হযরত মাওলানা হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ 1000 টাকা। লিল্লাহি তাকবীর। ইমাম সাহেব কিন্তু দিয়ে দিছে, আপনাদের খতিব দিয়ে দিয়েছে। বাকিরা যদি আপনারা না দেন, এটা কিন্তু মসজিদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হবে। সম্মানিত ভাইয়েরা,
আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করে দিবেন। জোরে বলি আমিন। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা আছেন, মোটামুটি তো 10 জন পার হয়ে গেছে। 11 নম্বরে কি আছে? সালেহ মাহমুদ 1000 টাকা। মঈনুদ্দিন সাহেব 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। সবাই বলছে আমিন। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন আপনারা ব্যাগ নিয়ে রেডি থাকেন ইনশাআল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা لا يعلمها إلا الله قصص لا تخشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله পড়েন মারহাবা। আরবি একজন আরাবিয়ান উনি এই গানটা গেয়েছেন, যার ভাব অর্থ হচ্ছে আপনার কি এমন কোন নেক আমল আছে, এমন কি কোন গোপন দান আছে, এমন কি নেক কোন আমল যেটা গোপন, যেটা শুধু আপনিই জানেন আর আপনার রব জানে। এরকম কোন আমল যদি আপনার থেকে থাকে আপনি সত্যি ভাগ্যবান, কারণ এমন আমল করেছেন যেটা আপনি জানেন আর আপনার রব জানে, পৃথিবীর কেউ জানে না। আবার আপনি এমন দান করেছেন যেটা শুধু আপনিই জানেন। মানুষকে, একটা মানুষকে আপনি দান করেছেন, সাহায্য করছেন, সে এত খুশি হয়ে গেছে, সেই শুধু জানে, দানকারীও আপনাকে চেনে না, যে যাকে দান করছেন সেও আপনাকে চেনে না। আপনি দান করছেন কেউ জানেও না, শুধু আপনি দান করেছেন আর আপনার রব জানে। বলা হচ্ছে যে এই সমস্ত গোপন দান করার কারণে, গোপন আমল করার কারণে ওই বান্দার জিন্দেগীর যত গোপন গোপন পাপ আছে, যেগুলো বাপ মাকে বলা সম্ভব না, নিজের স্ত্রীর সঙ্গে শেয়ার করা সম্ভব না, সন্তানকে জানানো সম্ভব না, সব গোপন আমল গোপনে মাফ করে দিয়ে আল্লাহ ওই বান্দাকে গোপনে জান্নাতে ঢুকায় দিবেন। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনে গোপন দানের দরকার, গোপন আমলের দরকার। গোপন দানের কারণে বড় বড় বিপদ থেকে আল্লাহ মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আর সময় নেব না, এখন বাজে 10:50 বেজে গেছে। আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না, বিরক্ত করব না, ডাইরেক্ট আলোচনায় ঢুকবো। আর মাত্র 2টা মিনিট সময় দিলাম। এই 2 মিনিট আর কে কে আছেন একটু জলদি নামগুলো বলি। আছেন কেউ? লাস্ট একবারের জন্য কে কে আছেন একটু হাত উঠান। 1টা মিনিট সময়। কেউ নাই স্টেজে? আপনি তো দেন নাই। আসসালামু আলাইকুম। কত? 2000 আগে দিয়েছেন? আমার হাতে কিছু দেন। কত দেন? কমবে না, আল্লাহ বাড়াই দিবে অন্যদিকে। আপনি দেখতে হবো আমার দাদার মতো। আল্লাহ কবুল করবে। 500 টাকা উনি কিন্তু দিয়েছেন, এরপরও আমি একটু চাপাচাপি করলাম। 500 টাকা আল্লাহ কবুল করুক বলি আমিন। ওনার ছেলে পুলিশ, মাশাআল্লাহ। আর তো নাই কোনো ভয়। আপনি কত দিচ্ছেন? আমার হাতে কিছু দেন। আর কেউ আছে? মফিজউদ্দিন 500 টাকা। মফিজউদ্দিন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। এখন যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, ব্যাগ আছে হাতে, একটু নেমে পড়েন, একটু নেমে যান। আপনারা সিরিয়ালে দাঁড়ায় যান, আগে ঢুকবেন না, দাঁড়ান। আমি পরে যখন ঢুকতে বলবো তখন। সম্মানিত ভাই, আমার দিকে একটু তাকান। তাকাইছেন সবাই? যারা বিয়ে করেন নাই হাতগুলো উঁচু করেন তো একটু। বিয়ে যারা করেন নাই, কথা শুনতেছেন? বিয়ে যারা করেন নাই হাত তুলবেন না, বিয়ে করতেও পারবেন না। হাত তুলছেন?
মহিলা মহিলা প্যান্ডেলে মায়েরা বলতেছে ফজল ভাই উনি 500 টাকা আল্লাহ কবুল করুক। হাত তুলেন টান টান করে, হাত উঠেছেন, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওরা ঢুকেই গেছে। আচ্ছা, যার কাছে যা কিছু আছে হাত নামান। বিড়ি সিগারেট ছাড়া, নিজের ফোনটা ছাড়া মাহফিলের জন্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার দানকে কবুল করুক। একটু জলদি করেন। মা বোন যারা আছেন আপনাদের কাছেও স্বেচ্ছাসেবক ভাইয়েরা যাচ্ছেন, আপনারা অবশ্যই কেউ বাদ থাকবেন না মাহফিলের জন্য। মহিলা স্বেচ্ছাসেবক আছেন, আপনারা গোপনেই আল্লাহর জন্য বেশি বেশি দান করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, একটু জলদি করতে হবে, তাড়াতাড়ি। জি, সম্মানিত ভাইয়েরা, আমি শুরুতে আপনাদের সামনে কোরআনুল কারীমের 27 নম্বর সূরা নাম, সূরা নামলের 65 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আজকে আমি একটা বিষয়ের উপরে কথা বলতে চাচ্ছি। আজকের মূল সাবজেক্ট হলো, এখানে যারা আমরা বসে আছি কেউ তো আর বেঈমান বা কাফের নয়, সবাই আমরা ঈমানদার মুসলমান। কথা কোন ঠিক কিনা? সবাই মুসলমান, সবাই আমরা মুসলিম ঘরের সন্তান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংস হবে সেই দিন যেদিন পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একটা মানুষও থাকবে না। কথা বুঝেন? কিন্তু দেশ যখন স্বাধীন হয়েছে আজ থেকে 53 বছর আগে, তখন বাংলাদেশে মুসলমান ছিল, মুসলিম ছিল বাংলাদেশে মাত্র 7 কোটি। কয় কোটি বলেন? 7 কোটি। সেখান থেকে আজকে বর্তমানে বাংলাদেশে মুসলমানের সংখ্যা হয়েছে কত কোটি বলেন? 20 কোটি। কত কোটি? 20 কোটি। আর বাকি 2 কোটি অন্যান্য ধর্মের, কিন্তু মূল মুসলমান আছে বাংলাদেশে 20 কোটি। সম্মানিত ভাইয়েরা, তাহলে যেদিন পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একটা মানুষও থাকবে না, সেদিন হবে পৃথিবী ধ্বংস। কিন্তু আজ থেকে 53 বছর আগে বাংলাদেশে মুসলমান ছিল 7 কোটি, এখন হয়ে গেছে 20 কোটি। তাহলে কিয়ামত তো হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, তাই তো? আমার ভাইয়েরা, জোরে কথা বলা যাবে, যা কাজ করবেন ভাই। আমার বন্ধুগণ একটু কান লাগান। দিন যত যায় আমাদের সংখ্যা তো বেড়ে যাচ্ছে, আর 10 বছর পর দেখবেন 20 কোটি আর থাকবে না, আরো 5 কোটি বেড়ে যাবে, 25 কোটি হয়ে যাবে। ঠিক না বলেন? তাহলে কিয়ামত কবে হবে? কবে হবে কিয়ামত? আমার বন্ধুগণ, নিজে বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন না আপনি মুসলমান আছেন কিনা। দাবি করা যায় মুসলমান, কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি পাওয়া তো বড় কঠিন ব্যাপার। সবাই আমরা দাবি করতে পারি আমি মুসলমান, আমি মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে মুসলিম হিসাবে স্বীকৃতি না দেন, আপনি তো বিপদে পড়ে যাবেন। আজকে আমরা যারা এখানে বসে আছি হয়তো ওযুর ফরজটা জানি। ওযুর ফরজ কয়টা? 4টা। গোসলের ফরজ 3টা। এরপরে ওযু কি বলে, তায়াম্মুমের ফরজও 3টা। নামাজ ভঙ্গের কারণ 19টা। এইরকম করে আমরা নরমালি কিছু নিয়ম কানুন জানি, কিন্তু ঈমান চলে যায় কতগুলো কারণে, এগুলো নিয়ে আমরা টেনশনই করি না। এমন এমন কথা আছে যেই কথাগুলো মুখ দিয়ে বের হয়ে গেলে ঈমান চলে যাবে। আবার এমন এমন চিন্তা ফিকির আছে যে চিন্তাগুলো মাথায় আনলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে আপনার ঈমান চলে যাবে।
আছি, সবাই তো দাবি করে মুসলমান, কিন্তু আমরা কয়জন মুসলমান? আসুন একটু দেখি। বাস্তব চোখে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মুসলমান হলো 20 কোটি। কিন্তু আমি যখন কোরআনের গ্লাস ব্যবহার করে, কোরআন নামক চশমা দিয়া যখন এই বাংলার মানুষের দিকে যখন আমি তাকাই, মনে হয় বাংলাদেশে 20 কোটি কেন, 20 লক্ষ মনে হয়, 20,000 মনে হয় মুসলমান নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধু, একটু কান লাগান। আজকে আমরা কোরআনের আয়নায় দেখবো কারা মুসলমান, কারা প্রকৃত ইমানদার। এইটা দেখার দরকার আছে না নাই বলেন? সবাই যদি এরকম সীমায় থাকেন, ওয়াজ করবো কতক্ষণ? একটু জোরে আওয়াজ করে বলুন, এগুলো জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল একজন সাহাবী ছিলেন, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন। মুরতাদ হওয়ার কারণে তাকে কাবার চত্বরে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে হত্যা করে দেওয়া হয়েছে, তার উপরে কিতাল করা হয়েছে। সেই সাহাবীর নাম ছিল সাহাবী ইবনে খাতাল। ইবনে খাতাল ইসলাম গ্রহণ করেছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আমার নবীর উপরে যে ওহীগুলো নাজিল হতো, আল্লাহ প্রদত্ত যে মেসেজগুলো আসতো, এই যে কোরআন, এই যে কিতাবটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাব ওহী লেখক কিছু সাহাবী আছে, তার মধ্যে ইবনে খাতাল তিনিও ছিলেন। আবার কেউ কেউ বর্ণনা করেন তিনি ছিলেন না। বেশিরভাগ মত হলো তিনি ওহী লিখেছেন। শেষ মুহূর্তে এই ইবনে খাতাল তিনি কাফেরদের অর্থের লোভে পড়ে তিনি ইসলাম ছেড়ে দিয়েছেন এবং কাবাতে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন নবীর সাথে। আবার মদিনা ত্যাগ করে তিনি কাবা চত্বরে গেছেন, মক্কায় চলে গেছে। ওই মক্কাতে যাওয়ার পর আমার নবীর এলাকা, জন্মস্থান সেই মক্কাতে, ওই ইবনে খাতাল দেওয়ালে, প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে নবীর বিরুদ্ধে সে কবিতা লিখতো, বলতো মুহাম্মদ মিথ্যাবাদী, তার উপরে কোরআনে কোন আয়াত নাজিল হয় না, সে মন গড়া কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আয়াত নাজিল করে দিলেন, যারা পারেন একটু ছোট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, পৃথিবীর তামাম মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, আমার নবীজি নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত কোন বক্তব্য তিনি তার জীবনে একটাও দেন নাই। তিনি যা বলেছেন কেবলমাত্র কার হুকুমে বলেছেন? সবাই বলুন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমার ভাইয়েরা, এরপরে যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আমার নবীজি ঘোষণা দিয়ে দিলেন, অমুক সবাইকে মাফ করে দিলাম, কিন্তু অমুক 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 অমুককে মাফ করা যাবে না, ওদেরকে পেলেই তোমরা হত্যা করে ফেলো। তার মধ্যে ইবনে খাতাল তিনিও ছিলেন, তাকে কাবার চত্বরেই জবাই করে হত্যা করা হয়েছে, কারণ তিনি মুরতাদ হয়ে গেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরেকটা বর্ণনায় এসেছে কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফ, এই সূরার 175 নম্বর আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন একজন বনি ইসরাইলের এক আল্লাহর ওলির কথা তিনি ফাইন্ড আউট করেছেন, তার ঘটনা তিনি উল্লেখ করেছেন। সে আল্লাহর ওলির নাম ছিল বালআম ইবনে বাওরা। ওই বালআম ইবনে বাওরা সে মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিল। আল্লাহর কাছে যা দোয়া করতেন তাই কবুল হয়ে যেত, কারণ তিনি শুধু আল্লাহর ওলি ছিলেন না, তিনি একজন ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। যারা মুস্তাজাবুদ দাওয়া হন, তারা আল্লাহর কাছে যা চান মুহূর্তের মধ্যে আল্লাহ তার দোয়াগুলো কবুল করে নেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই মুস্তাজাবুদ দাওয়া, সেই আল্লাহর ওলি, বনি ইসরাইলের বিখ্যাত ওলি বালাম ইবনে বাওরা, তিনি করলেন কি, দুনিয়াতে এত তার সুনাম, এত তার মর্যাদা। ওই যুগে পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন আগমন করলেন, আমার বন্ধুগণ, বনি ইসরাইলের লোকগুলো বালাম ওই আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছো, বালাম আল্লাহর ওলি, তুমি একটু মূসার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করো, কারণ মূসা তো আমাদের বাপ দাদার রীতিনীতির বাইরে কথা বলে।
সে তো আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, সে তো আমাদের মন গড়া আইন সে মানে না, আমাদের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না, সে তো আল্লাহর আইনে চালাতে চায়, সে তার খোদার আইনে চালাতে চায়। আপনি তার বিরুদ্ধে একটু দোয়া করুন। বালাম সে জানতো এটা তো মস্ত বড় আল্লাহর সঙ্গে নাফরমানি হয়ে যাবে, এই দোয়া করা যাবে না, কারণ সে যা দোয়া করে তাই তো কবুল হয়ে যায়, মুস্তাজাবু দাওয়া। আমার ভাইয়েরা, সেই বালাম এক পর্যায়ে তাদের বারবার রিকোয়েস্ট শোনার পর এক পর্যায়ে যখন তাকে বিশাল অর্থের লোভ দেখানো হলো, বিশাল অর্থের লোভ পেয়ে তিনি করলেন কি, আল্লাহর কাছে দোয়া করলেন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে। মূসা ছিলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীরা তো কোনো পাপ করতে পারেন না, তারা তো নিষ্পাপ, তাদেরকে সকল পাপ থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের। আওয়াজ করে বলুন তিনি কে? সবাই আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বালাম যখন দোয়া করলো, দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে উপস্থিত হাজার হাজার মানুষ দেখতে পেল বালাম দোয়া করতেছে সবাইকে নিয়ে, কিন্তু দেখা গেল তার জিহ্বাটা মুখের ভিতরে নাই, তার পুরা জিহ্বা ঝুলে বের হয়, নাভি পর্যন্ত ঝুলে আছে। নাউজুবিল্লাহ বলেন। নাভি পর্যন্ত ঝুলে গেছে, মানে সে মুরতাদ হয়ে গেছে, কাফির হয়ে গেছে। আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার জিহ্বা বের হয়ে গেছে, সে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে মুরতাদ হয়ে বিদায় নিয়েছে। সেই কথাই আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। যারা বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে নবী আপনি এই ঘটনার সমস্ত উম্মতকে জানিয়ে দেন, বালাম যখন আমার পয়গম্বর মূসার বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছে, আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাকে আযাবে গ্রেফতার করলাম, তার জিহ্বাটা বের করে ফেলেছি, জিহ্বা ঝুলে গেছে, নাভি পর্যন্ত ঝুলে আছে। ওই মুহূর্তে কাফের অবস্থায়, মুরতাদ অবস্থায় বালাম, বিখ্যাত আল্লাহর ওলি, দুনিয়া থেকে মুরতাদ হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বাংলাদেশে এক শ্রেণীর আলেম আছে, আজকে আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। যারা বামরাম তাদের কথা দূরে, আগে আলেমদেরকে সোজা হতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দেশে কিছু ওলামায়ে কেরাম আছে, যে ওলামায়ে কেরাম গুলো টাকার কাছে, ন্যূনতম কিছু হাদিয়ার কাছে বিক্রি হয়ে যায়। এরকম রেকর্ড আমার দেশে আছে না নাই বলেন? এই যদি আপনাদের আওয়াজ হয়, কি ওয়াজটা করবো বলেন? আপনারা কি আমার উপর রাগ করতেছেন নাকি? আবার একটু সবাই আওয়াজ করে বলেন, এই শ্রেণীর আলেম আমার দেশে আছে না নাই? কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এমন আলেম আছে, হাদিয়া পাওয়ার পর দোয়া করে, আল্লাহ তাআলা অমুক লোককে তুমি এমপি বানাও, আর উনি এমপি হওয়ার পর ইসলাম নামক আইনগুল, ইসলাম নামক এই পুরা দলটাকে জয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। এরকম রেকর্ড আছে না নাই বলেন? আমার ভাইয়ের, নির্বাচন যখন চলে আসে, মসজিদে মেম্বারে আইসা দোয়া চায়, এমপি পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী, আবার মাহফিলে আইসাও দোয়া চায় প্রধান অতিথি হইয়া। এরকম আছে না নাই বলেন? দোয়া চাওয়ার পর যখন নাকি ওই লোকের জন্য ইমাম সাহেব দোয়া করে, হুজুর দোয়া করে, আল্লাহ ওনাকে তুমি বিনা ভোটে চেয়ারম্যান বানায় দাও, এটাই তো ছিল, তাই না? বিনা ভোটে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে তার জন্য সাফাই গাওয়া, যে অমুক লোকটা ভালো, তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, আল্লাহ তুমি তাকে জয়ী করে দাও, এই কথাটা বলার আগে ইমাম সাহেবকে 1000 বার ভাবতে হবে তার দিনের বেলা তার চরিত্র কেমন, রাতের অন্ধকারে তার চরিত্রটা কেমন। শুধু তাই নয়, ওই দোয়া করার উপর ইমাম সাহেবকে চিন্তা করতে হবে। উনি দোয়া চাইতে আসছে, মাহফিলে দোয়া চাইতে আসে, মসজিদে দোয়া চাইতে আসে, আবার তাফসীর মাহফিল করতে গেলে ওরাই বাধা দেয়। চেয়ারম্যান যদি অনুমতি দেয়, এমপি বন্ধ করে, এমপি যদি অনুমতি দেয়, মন্ত্রী বন্ধ করে দেয়, ঠিক কিনা?
আমাদেরকে সতর্ক হতে হবে, তওবা করে নিতে হবে। বহু আলেম সেদিন, আলেম নামধারী দুনিয়াতে বহু আলেম সেদিন ধরা খেয়ে যাবে। কাফের মুশরিকদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে, কাফের মুশরিকদের সহযোগী হিসাবে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আমার ফের আমার বন্ধুগণ, দুনিয়ার এই তুচ্ছ সামান্য এই হাদিয়া কোনো কাজে আসবে না। আমার বন্ধুগণ, আমার ভাই একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে সাবধান করে দিয়ে বলছেন, শোনো, যারা কোরআনের জ্ঞান, ওহির জ্ঞান যারা অর্জন করেছো, ওহির জ্ঞান যারা বুকে ধারণ করেছো, ওই জ্ঞান অনুযায়ী যদি আমল না করো তাহলে কঠিন আযাবে তোমাকে পাকড়াও করা হবে। আমার দেশে এমন আলেম আছে, যদি সিনেমা হল উদ্বোধন হয় আলেমকে নিয়ে যায় দোয়া করার জন্য। আলেম দোয়া করতেছে, হুজুর সাহেব দোয়া করতেছে, আল্লাহ তুমি এই সিনেমা হলের মালিককে হায়াত দাও, এই সিনেমা হলে বরকত দান করো। নাউজুবিল্লাহ কবেন না? সিনেমা রিলিজ হবে, নায়ক নায়িকার সিনেমা রিলিজ হবে, হুজুর গিয়া দোয়া করতেছে, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দাও যেন আরো বেশি সিনেমা করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আমার ফের ইমান কি আছে না গেছে? কথা কয় না, সবাই বলেন আছে না গেছে? আমার বন্ধুগণ, আমার ফের একটু কান লাগান। অনেক যুবক আছে শুধু অপেক্ষায় থাকি এবার কোন সিনেমাটা আসতেছে। নতুন সিনেমা আসলে টাকা যেভাবে হোক ম্যানেজ করে গার্লফ্রেন্ডকে নিয়ে যায় সিনেমা দেখার জন্য। আছে না নাই বলেন? এলাকায় একটাও নাই। আছেন কারা কারা? হাতগুলো উঁচু করেন দেখি। একটাও নাই। আমার ভাইয়েরা উঠে যায় কেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাবো? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের কতগুলো কারণে ঈমান চলে যায়। আজকে আমি একটা একটা করে বলবো। এগুলো আমরা মুসলমান হিসাবে আমাদের এগুলো জানা দরকার। আছে না নাই বলেন? আস্তে আস্তে বলবেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই পয়গম্বর লূত আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এলাকার সব মানুষগুলোকে তুমি হেদায়েত দাও। কিন্তু যখন হেদায়েত হয় না, লূত আলাইহিস সালামের মানুষগুলো, তার কওমের জাতিগুলো, তার উম্মতগুলো কি করতো শোনেন। নারীকে তারা পছন্দ করতো না জীবন সঙ্গী হিসেবে। নারীকে তারা মোটেও পছন্দ করতো না। একজন পুরুষ আর একজন পুরুষের প্রতি কামভাব নিয়ে আসক্ত ছিল, মানে সমকামিতায় আসক্ত ছিল। নারী নারী জানা ব্যভিচারে লিপ্ত, একজন পুরুষ আরেকজন পুরুষের উপরে আসক্ত। আমার ফের লূত আলাইহিস সালাম বারবার তাদেরকে নিষেধ করেছেন, তোমরা তো বড় অবাধ্য জাতি, তোমরা তো বড়ই নির্লজ্জ কাজ করছো। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। যারা বলুন আল্লাহু আকবার। আমার ফেরা সূরা আরাফ 80 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লূত তার অনুসারীদেরকে বলল, শোনো, তোমরা যে রাত হয়ে গেলে, অন্ধকার নেমে আসলে তোমরা যে পাপাচারে লিপ্ত হয়ে যাও, তোমরা যে পাপের সঙ্গে জড়িয়ে পড়ো, তোমরা এত নির্লজ্জ কেমনে হয়ে গেছো? আমার পূর্বে যত নবী আসছে তাদের উম্মতরা কখনো এত বড় খারাপ কাজ করে নাই। আমার পরেও যত নবী আসবে আমার তো মন বলে না তোমাদের মতো এতটা পাপিষ্ট হয়ে যাবে। তোমরা তওবা করো, তওবা করে ফিরে আসো, অবশ্যই আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে। কিন্তু এই লোকগুলো বলতে লাগলো, না না, আমরা এই কাজ ছাড়তে পারবো না। কিসের নারীকে বিয়ে করা? নারীকে আমি বিয়ে করতে পারবো না, কারণ একজন নারীকে বিয়ে করা অযথা, তার দায়িত্ব আমি কাঁধে নেব কেন? একজন পুরুষকেই তো আমি আমার জীবনের সব ক্ষুধা মেটাতে পারি। আমার বন্ধুগণ, এই সমস্ত নির্লজ্জ কথা বলে লূত আলাইহিস সালামকে সেখান থেকে যখন নাকি তারা তাড়িয়ে দিল, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু ইয়া লূত ইন্না ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু
ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحدا إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب جركن الله أكبر আমার ফের পরের অংশে আবার সে কথায় আল্লাহ তুলে ধরছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সঙ্গে সঙ্গে আমি রাতের প্রথম অংশে আমি দুজন ফেরেশতাকে লুতের কাছে পাঠিয়ে দিলাম আমার নবী লূত আলাইহিস সালামের কাছে দুজন ফেরেশতা পাঠিয়ে দিলাম ওই দুই ফেরেশতা তারা আমার নবী লূতকে গিয়ে বলতে লাগলো ও পয়গম্বর আপনি ঘাবড়ে যাবেন না আপনি চিন্তিত হবেন না আপনি পেরেশান হবেন না দয়া করে আপনি একটু ধৈর্য ধরুন অল্প কিছু সময় ধৈর্য ধরুন আর আপনাকে একটা মেসেজ দিতে চাই সেটা হলো ও আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার অনুসারী যারা আছে যারা আল্লাহর আইনে বিশ্বাসী যারা আল্লাহর আইন মস্তক অবনত চিত্তে যারা গ্রহণ করে নিয়েছে তাদেরকে নিয়ে আপনি এই এলাকা ছেড়ে অন্য এলাকায় আপনি রাতের মধ্যে চলে যান কিন্তু সাবধান আপনার স্ত্রীকে খবরদার আপনি আপনার সঙ্গে নিতে পারবেন না আপনার মেয়ে দুইটাকে সঙ্গে নেন আপনার অনুসারী যারা আছে যারা ঈমানদার তাদেরকে সঙ্গে করে নিয়ে এলাকা ছেড়ে আপনি চলে যান এই কথা বলা মাত্র লূত আলাইহিস সালাম তিনি বারবার স্ত্রীকে সঙ্গে নেওয়ার চিন্তা ভাবনা করছিলেন কিন্তু আল্লাহর নির্দেশ হয়ে গেছে স্ত্রীকে নেওয়া যাবে না কারণ হলো লূত আলাইহিস সালাম তার স্ত্রী ওই সব জেনা ব্যভিচারে যারা লিপ্ত যারা পুরুষে সমকামিতায় যারা লিপ্ত ওদেরকে সহযোগিতা করছে ওদেরকে একটু সাপোর্ট করছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সে আযাব থেকে রক্ষা করে নাই নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ লূত আলাইহিস সালাম তাদেরকে নিয়ে চলে গেলেন ৬৭,০০০ দৈর্ঘ্য ৬৭,০০০ বর্গ মাইল বিশাল এরিয়া জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ফেরেশতার মাধ্যমে করলেন কি প্রথমত আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন যেই পাথরগুলো ছিল জাহান্নামের মাটি পুড়ে সেগুলো একেবারে ইটের মতো শক্ত হয়ে গেছে জাহান্নামের পোড়া মাটি পাথরের মতো করে সেগুলো নিক্ষেপ করেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে থাকা সেই সমস্ত পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করেছেন এরপর দুই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ৬৭,০০০ এরিয়া পুরা এরিয়া একেবারে উপরে তুলে সব একেবারে উল্টে দিয়েছেন পরের দিন সকালবেলা পয়গম্বর লূত আলাইহিস সালাম এসে দেখতেছেন ১০০০ ফিট গর্ত একটা নদী আল্লাহু আকবার ১০০০ ফিট মানে হলো ১০০ তলা সুবহানাল্লাহ বলেন সব উল্টায় দিয়েছেন ক্ষমতা কার সবাই তো বলেন ক্ষমতা কার রাজত্ব কার হাতে আমার বন্ধুগণ শুধুমাত্র আল্লাহর বিধানের বাইরে অবস্থান নেবার কারণে আর যারা অবস্থান নিয়েছে তাদের সহযোগী ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী সেও ছাড় পায় নাই নবীর স্ত্রী হলে কি হবে যদি অসৎ কাজ করে আল্লাহ তাকে ছাড় দিবে না একজন মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন হুজুর আমার স্বামী যদি যায় জান্নাতে আর আমি যদি যাই জাহান্নামে বলেন তো আমার স্বামী কি জান্নাতে হুর নিয়ে থাকবে নাকি না একা থাকবে আমি বললাম আপনি কি চান আমি তো চাই যদি আমার স্বামী জান্নাতে থাকি আর আমি যদি জাহান্নামে থাকি তাহলে আমার স্বামী যেন আমার জন্য অপেক্ষা করে আমি বললাম যদি আপনি জান্নাতে যান বলে আমি অপেক্ষা করব আমি কাউকে নিব না আমার স্বামীর জন্য অপেক্ষা করব কিন্তু আমার বন্ধু যে তো জাহান্নামে যাবে সে তো চলেই যাবে
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দিবেন সে যদি পুরুষ হয়ে থাকে অবশ্য তার জন্য, তার মনোরঞ্জনের জন্য হুর রেখে দিয়েছেন কে? আস্তে কয়, হুর রেখে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বাংলাদেশের মায়েরা এত সরল মনা, এত রহম দিলের, এতটাই কোমল হৃদয়ের, কোনোভাবেই তারা এটা মানতে চায় না। সেটা হলো আমার স্বামী যা করে করুক, কিন্তু আমার ভাগ কাউকে নিতে দিব না। ঠিক কিনা? যা হয় হয়ে যায়, আমার ভাগ কাউকে নিতে দিব না, স্বামী আমার একা। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য নারীরা চায় না যে জান্নাতে হুর কিসের, আমি তো হুর। ঠিক কিনা বলে? কিন্তু স্বামী স্ত্রী যদি দুজন জান্নাতে যায়, আল্লাহ তাআলা ওই জান্নাতি স্ত্রীকে এত সৌন্দর্য দান করবেন, জান্নাতি হুরের চাইতে 70,000 গুণ সৌন্দর্য তার বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ একটু কান লাগান। লূত আলাইহিস সালামের সেই স্ত্রীর প্রসঙ্গ চলে গেল। এবার আমি আল্লাহর আইনের ব্যাপারে কিছু কথা বলতে চাই। শুরুতে আমি আপনাদেরকে একটা কালিমা মনে করে দিতে চাই, সেটা হলো কালিমায়ে একটা কালিমা আছে ঈমানে মুজমাল। ঈমানে মুজমাল তো অনেকেরই জানা থাকার কথা, যারা পারেন একটু বলুন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমার বন্ধুগণ, ঈমান তো আমরা সবাই এনেছি। ঈমানে মুজমালের ভিতরে আমরা তো আল্লাহকে বলছি আমানতু বিল্লাহি কামা হুয়া, ওগো আকাশের মালিক, আমি তোমার আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আপনার আল্লাহর সমস্ত গুণ, আল্লাহ তাআলার যতগুলো গুণাবলী আছে এবং তার যতগুলো সিফাতি নাম আছে এগুলোর প্রতি ঈমান আনলাম। এবং আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে, যত আইন কানুন আছে, আহকামিহি ওয়া আরকানি, সমস্ত হুকুম আহকাম আমি বিনা দ্বিধায় মেনে নিলাম। এই কথা আমরা সবাই বলি, কিন্তু এই যে ঈমান আনলাম আল্লাহর উপরে, বললাম যে আল্লাহ তোমার সব আইন মেনে নিলাম, কিন্তু আমার দেশে চুরির আইন আছে নাকি বলেন? কথা কয় না। চুরির আইন আছে। আল্লাহর বিধান হলো কেউ যদি চুরি করে, কেউ যদি কারো সম্পদ চুরি করে ফেলে, আর যদি ধরা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি বিধান দিয়েছেন শোনেন। সূরা মাইদা 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারা বলুন আল্লাহু আকবার। কেউ যদি, পুরুষ অথবা নারী, যে কেউ হোক না কেন, যদি পুরুষ চোর হয়, যদি নারী চোর হয়, যদি ধরা পড়ে, যদি শনাক্ত হয়ে যায়, প্রমাণ যদি হয়ে যায়, তাহলে আল্লাহর নিয়ম হলো তার হাত কেটে দাও। কি কেটে দিতে হবে? হাত কেটে ফেলতে হবে। কিন্তু ব্রিটিশদের আইন হলো হাত কাটা যাবে না। হাত না কেটে চোর যদি ধরা পড়ে যায় তাকে জেলখানায় ঢুকায় ফেলো। আমার ভাইয়েরা, আমার দেশে ব্রিটিশের আইন না আল্লাহর আইন? কথা কয় না। আল্লাহর আইন চলে না ব্রিটিশের আইন চলে? ব্রিটিশের আইন চলে। তাহলে আমরা আল্লাহর গোলাম হলাম না ব্রিটিশের গোলাম হলাম? কার গোলাম? ব্রিটিশের গোলাম। আমার বন্ধুগণ, জিনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আর ব্রিটিশরা কি আইন করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন। 24 নম্বর সূরা সূরা নূর 2 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে দেখবেন মহান রাব্বুল আলামিন বলছেন আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যারা বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, অবিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়ে যায় 100 বেত্রাঘাত করতে হবে। আইনটা কার? সবাই তো বলেন আইন কার? আল্লাহর আইন। আর
যদি বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী যদি জানায় লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতিয়ে ফেলে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দাও, কারণ সে পরকীয়া আসক্ত। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খুব মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, আর বেশি সময় নেব না। ব্রিটিশদের আইন হলো, ও যুবক, তুমি যদি যৌবনে পদার্পণ করো, এই তো ছাত্র জীবন একজনকে পছন্দই হতে পারে, স্বাভাবিক ব্যাপার। তার সঙ্গে ফ্রি মিক্সিং হবে, তার সঙ্গে তুমি হানিমুনে যাবে, তার সঙ্গে তুমি কোনো একটা ট্যুরে যাবে, সেখানে রাত কাটাবে, যা ইচ্ছা তাই করবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তারা তো অবাধ মেলামেশা এটা সহজ করে দিয়েছে। বর্তমান এই অবাধ মেলামেশা এটা শুধু শহরে নাই, এটা শুধু আমেরিকা, ইউরোপ আমেরিকায় নাই, এটা শুধু বাংলাদেশে, শুধু ঢাকা রাজধানীতে নয়, রংপুর মহানগরীতে নয়, এরপরে নীলফামারী জেলাতে নয়, এটা নীলফামারীর প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম অবাধ জেনা ব্যভিচার, যুবকদের মধ্যে অবৈধ প্রেম রিলেশন আছে না নাই? বলেন, আসতে কয় আছে না নাই? আমার ভাইয়েরা, অথচ এই আইন যদি থাকতো, রাস্তা দিয়ে একজন নারী হেঁটে যেত, 10টা যুবক যদি রাস্তার পাশে থাকে, একটাও সাহস করে তার দিকে তাকানোর সাহস পাইতো না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জেনার বিচার নাই, জেনার কোন আইন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জেনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষকে বলছেন, শোনো ও দুনিয়াবাসী, তোমরা যদি আল্লাহর আইনগুলো যদি মানতে না পারো, তাহলে কেমনে দাবি করো তুমি ঈমানদার? হ্যাঁ, আল্লাহর আইন রাষ্ট্রীয়ভাবে চালু নাই, কিন্তু এই মুহূর্তে আপনার করণীয় কি? এই মুহূর্তে আপনার করণীয় হলো, আপনাকে অবশ্য সেই দলে শামিল হতে হবে যেই দলের কর্মসূচি হলো ক্ষমতায় গেলে কোন দলমত নয়, কোন ব্যক্তির আইন নয়, কেবলমাত্র আইন চলবে আল্লাহর কোরআন দিয়া। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি দেখতে চাই মুসলমান। তাকবীর দেওয়ার কেউ নাই? আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু তাকবীর। হাত নামাবে না, একটু হাতগুলো উঁচু করেন দেখি। সব ঘুমায় গেছে মনে হয়, হাতগুলো একটু এরকম এরকম করেন, একটু টান টান করেন, একটু নড়াচড়া করেন, ব্যায়াম হয়ে যায়। এই যে মাঝখানে একজন হাত উঠায় না, কি ব্যাপার ভাই? একটু হাতগুলো তোলেন। এবারে এইরকম করে মুট করে বুক বরাবর নিয়ে আসেন, নিয়ে আসছেন, বুক বরাবর মুট করে থাকেন। আমি 3টা তাকবীর দেব। যা জীবনে এরকম মনে করেন যে আপনি চিৎকার করেন না, সেই চিৎকার এখানে করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? আমিও আপনাদের সাথে আছি, একটু গলাটা পরিষ্কার করেন। নারীরা আবার যেন আওয়াজ দিয়েন না। এমনিতে তো নারীদের যদি ঝগড়া শুরু হয়, এলাকায় কুত্তা বিড়াল পর্যন্ত ভয় পালায়। এরকম নারী আবার এলাকায় আছে নাকি আপনাদের? আছে? আরে বাপরে বাপ, বেশি জোরে করেন না, বাড়িতে কিন্তু ঘুমানোর জন্য লেপও পাবেন না যদি জানতে পারে। হাতগুলো একটু এরকম করেন। ভাই করছেন? নারায়ে তাকবীর। এই সাইডে আওয়াজই নাই, আরেকটু নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পরিমুনি যেখানে, কষ্ট হলো? আর কতক্ষণ? অনেকেই যে উঠে যায়, এবার যদি কেউ যায়, হাতটা ধরবেন শক্ত করে, জোর করে বসায় দেবেন। রাগ করলেন নাকি আপনারা? না, অনেকের আবার একটু সমস্যা থাকতেই পারে, তাই না? যাই হোক, কিন্তু একটা দিন বছরে কোরআনের জন্য সব সমস্যা ছুড়ে ফেলে দিয়া আল্লাহর কোরআনের জন্য একটু থাকার দরকার আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আমরা
আমরা বহু সুন্নত মানি, অনেক সুন্নতের অনুসরণ করি, আল্লাহর অনেক বিধান আমরা মানি, কিন্তু মূল আসল বিধানগুলো আমরা মানতে চাই না। এরকম সুবিধাভোগী মুসলমান এই এলাকায় নাই। আসতে কয় যারা বলতেছে না মনে হয় তারাই বলেন এরকম আছে আর নাই? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। আসতে বলবেন না ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের তাফসীর করে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জামি যাইল রে যায় দিন কায়েমের তরে, তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে বলো হক বাকিরা ভুল, এই নীতিটাই ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? এরকম সুবিধাভোগী মুসলমান আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? এদের কারণে আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহিকে আমরা হারিয়েছি। জনগণ ঠিক কিনা? আজকে যদি আমরা তাকে কাছে পেতাম, খনিকে যখন দেশ ছাড়া করেছি, এরপর যদি জেলের তালা ভেঙে যদি ওনাকে বের করতে পারতাম, তাহলে চিন্ময় দাস বাংলার মানচিত্র নিয়ে, সনাতনীরা ইসকন সংগঠন বাংলার মানচিত্রকে নিয়ে দুঃশাসন ষড়যন্ত্র করার সাহস পেত না। আসতে বলবে না ঠিক কিনা? আমার আইনজীবী, আমার প্রাণের ভাই, আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে ওরা জবাই করে ফেলেছে। সম্মানিত বন্ধুগণ, জুলাইয়ের এই সংগ্রাম, জুলাই পুরা মাস সংগ্রাম হয়েছে। আগস্টের 5 তারিখ পর্যন্ত এই টানা 35-36 দিন টানা সংগ্রাম হয়েছে। এই সংগ্রামে কারা ছিল? হিন্দুরা ছিল না মুসলমানরা? 99% এই সংগ্রামে অংশগ্রহণ করেছিল কারা? মুসলমান। সম্মানিত ভাইয়েরা, এরপর আমরা দেখলাম আমার হিন্দু ভাইদেরকে তো আমরা জামাই আদরে রাখি, কিন্তু এই আদর ওদের পছন্দ হয় না। ওরা করলো কি? নিজেরাই নিজেদের মন্দিরে আগুন লাগাই দিল বাংলাদেশের মুসলমানদের উপরে চাপ সৃষ্টি করার জন্য। কিন্তু আমার দেশের কোরআন প্রেমিক তাওহীদি জনতা রাত জেগে জেগে তাদের মন্দির পাহারা দিয়েছে, মূর্তি কিন্তু পাহারা দেয় নাই। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মন্দির পাহারা দেওয়া হয়েছে।
আমরা কিন্তু কেউ মূর্তি পাহারা দেই না, এটা ভাববেন না যে মূর্তি পাহারা দিতে গেছি, কারণ মূর্তির সঙ্গে তো এটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহর সঙ্গে শিরিক হয়, যার মাধ্যমে শিরিক হয়, আমরা সেগুলোকে ঘৃণা করি। কিন্তু কথা হলো, আমরা পরিস্থিতি শিথিল রাখার জন্য, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি নিজে পর্যন্ত ঢাকার বড় বড় মন্দিরগুলো পাহারা দিয়েছিলাম। কিন্তু আমার ভাইয়েরা, এই টানা 1 মাস 5 দিন আন্দোলন হয়েছে, মুসলমানরা আন্দোলন করেছে, অসংখ্য মুসলিম, অসংখ্য যুবক তরুণরা নিজের জীবন উৎসর্গ করেছে। আমার মায়েরা পর্যন্ত তারা ঘরে বসে থাকে নাই, সংগ্রামে শামিল হয়েছে। আমি বলতে চাই, আজকের এই তাফসীর মাহফিল থেকে আমি পুরা নীলফামারী সহ উত্তরবঙ্গের সমস্ত মুসলমানদেরকে সহ ইহুদিবাদী, খ্রিস্টান, ইহুদি, হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে পর্যন্ত বলতে চাই, এই টানা 1 মাস 5 দিন আন্দোলন হয়েছে, আমরা কি কোন হিন্দু ভাইদের গায়ে হাত তুলেছিলাম? আসতে কয়, এটা ইমানি প্রশ্ন। সবাই বলেন, কেউ কি আমরা হাত তুলেছিলাম? হাত উঠাই নাই। কেউ আমরা কোন হিন্দু ভাইকে জবাই করি নাই। কোন মন্দিরের সামনে গিয়ে বলি না এই মন্দিরটা আগে মসজিদ ছিল, এরকম বলছি নাকি? অথচ তারা, আবার আরেকটা কথা বলি, আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন গ্রেফতার করা হয়েছে, আমরা তারা মুক্তির দাবিতে মাঠে নেমেছি, কিন্তু কাউকে হত্যা করি নাই, কারো ঘরবাড়ি জ্বালায় দেই নাই, কোন গাড়িতে আগুন দেওয়া হয় নাই, দোকান ভাঙচুর করা হয় নাই। কিন্তু ওরা করলো কি? চিন্ময় দাস বাস্তবিক সে একজন অপরাধী, রাষ্ট্রদ্রোহী মামলায় সে গ্রেফতার হয়েছে। বাস্তবে তিনি অপরাধ করেছেন, তাকে গ্রেফতার করেছে সরকার। কিন্তু আমার মুসলিম আইনজীবীকে তারা কেন হত্যা করলো? কেন নির্বিচারে তাকে জবাই করে হত্যা করলো? এর বিচার বাংলার জমিনে না হওয়া পর্যন্ত তাওহীদি জনতা ঘরে বসে থাকবে না। হাত তুলে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওরা হয়তো ভাবতেছে বাংলার জমিন থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছে, হাফেজজি হুজুর বিদায় নিয়েছে, আল্লামা আহমদ শফি বিদায় নিয়েছে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিদায় নিয়েছে, বাংলার জমিনে আর তাদের অভিভাবক নাই। এটা যদি তারা ভেবে থাকে তাহলে ভুলের স্বর্গে বাস করতেছে। কারণ আমাদের অভিভাবক দরকার নাই, আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। যখন ঠিক কিনা? তোমাদের অভিভাবক মোদি হতে পারে, যে চা বিক্রেতা, একটা চাষা ঘর থেকে উঠে এসেছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখতে চাই সেই ভূমিকায় আপনারা বলিয়ান হবেন, যে ভূমিকায় বলিয়ান ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। রাম বাম মানব রচিত সমস্ত আইন মূলোৎপাটন করে রাষ্ট্র সংস্কার করে রাষ্ট্রে চলবে আল্লাহর কোরআনের আইন। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন দিতে হয়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন দিতে হয়, কোরআনের রাজ কায়েমের জন্য যদি রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেন রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি কারবালার প্রান্তরে শহীদ হতে হয়, কোরআনের রাজ কায়েমের জন্য যদি আল্লামা মরহুম মকবুর শহীদ আল্লামা কাদের মোল্লার মতো যদি শহীদ হতে হয়, কোরআনের রাজ কায়েমের জন্য যদি ইমাম আবু হানিফার মতো শহীদ হতে হয়, কোরআনের রাজ কায়েমের জন্য যদি আল্লামা সাঈদীর মতো শাহাদাত বরণ করতে হয়, রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। লিল্লাহি তাকবীর, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমাদের অবস্থান ক্লিয়ার করতে হবে। আমাদের অবস্থান ক্লিয়ার না করা পর্যন্ত আমরা হয়তো মুনাফিকের কাতারে থাকবো। কিছু আলেম আছে দেখেন না, বিশাল বড় খতিব, বিশাল বড় শাইখুল হাদিস, বিরাট মাদ্রাসার মুহতামিম, হুজুরের কাছে ওই
কি বলে তাল গাছ মার্কা দোয়া নিতে যায়, এরপরে আপনার হচ্ছে আম গাছ মার্কা দোয়া নিতে যায়, লাউ মার্কা দোয়া নিতে যায়, বেগুন পার্টি দোয়া নিতে যায়। হুজুর মাঝখান দিয়া কয়, আমি কোন রাজনৈতিক দলে নাই বাবা, আমি কোন রাজনীতি এগুলো করি না, আমি আল্লাহর গোলামি করি। সম্মানিত বন্ধুগণ, সবাই ওনার কাছে গেল দোয়া নিতে, উনি সবার জন্য দোয়া করলেন। উপস্থিত জনগণ এখন চিন্তা করে, হুজুর আপনি তো সবার জন্য দোয়া করলেন, সবাইকে যেন আল্লাহ তাআলা এমপি বানায়, চেয়ারম্যান বানায়, কিন্তু সবার জন্য দোয়া করলেন, সবার থেকে সুবিধা নিলেন, এটা কেমন আপনার দুমুখী আচরণ? ইমানদার হিসাবে বলা উচিত ছিল যে আমি কোরআনের আন্দোলন করি, কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রাম করি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, আর হয়তো 10টা মিনিট সময় নেব, এরপরে দোয়া করে আমরা এখান থেকে চোখের পানি ফেলে জীবনের গুনাহ মাফ করে নিয়ে এখান থেকে আমরা বিদায় নেব। পর্দার আড়ালে আমার মায়েরা আছেন, তাদের জন্য 2 মিনিট কথা বলবো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর तमाम মানুষকে একটা স্পষ্ট মেসেজ দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, সব মতবাদ ছুঁড়ে ফেলে দাও, আল্লাহর আইনকে গ্রহণ করে নাও, কারণ তুমি তো আল্লাহর সৃষ্টি, আমরা সৃষ্টিকার, আমাদের স্রষ্টাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা কত পাপ কাজ করি, আবার দাবিও করি ইমানদার। শয়তান সে ইমানদার না কাফের? ঘুমে গেছেন মনে হয়। শয়তান ইমানদার না কাফের? আসতে কবেন, ইমানদার না কাফের? কেন কাফের? কি জন্য কাফের? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান মুমিন না কাফের? ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। শয়তান কাফির। কেন কাফির? কি জন্য কাফির? মহান রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন আদমকে সিজদা দে, আদমকে সিজদা দেয় নাই, আল্লাহর একটা নির্দেশ মানে নাই, কাফির হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন, সুম্মা বাসনাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহু আকবার। শয়তান আল্লাহকে বলেছিল, হে রব, আপনার অনুগত বান্দাদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে আমি পাকড়াও করব। আল্লাহ বলছেন, শয়তান জেনে রাখ, আমার বান্দাকে তুই ওয়াসওয়াসা দিবি, তোর পথে চালাবি। আমার বান্দা কোন না কোন এক সময় কোরআন শুনে, কোরআন পড়ে, নিজের ভুল বুঝতে পেরে যখন আমার দরবারে 2টি হাত ভিক্ষুকের মতো বাড়ায় দিয়া যখন বলবে, রব্বানা যালামনা, ও আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, পাপ করেছি, যখন নিজের ভুল ত্রুটি স্বীকার করে নিয়ে আমার কাছে মাফ চাবে, আমি জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাই একটু কান লাগান। সেই ইবলিস শয়তান আমাদের ডান বামে আছে না নাই? বলেন, আসতে কবেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার রাসূল বলছেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা আদম সন্তানের সঙ্গে একটা করে শয়তান আছে। আমার সঙ্গেও একটা শয়তান আছে। নবী নিজে বলছেন, আমার সাথেও একটা শয়তান আছে, কিন্তু আমি ওই শয়তানটাকে মুসলমান বানাইছি, ওরে আল্লাহর উনি বানিয়েছি, সুতরাং সে আমাকে ধোঁকা দিতে পারবে না। আমার বন্ধুগণ, নবীরা ধোঁকায় পড়বে না, কারণ নবীদেরকে সব গুনাহ থেকে মাসুম রেখেছেন কে? আমার ফের, আমার বন্ধুগণ, আমার রাসূল বলছেন, তোমাদের সবার সঙ্গে একটা করে শয়তান আছে। আমার দেশে বড় বড় পীর সাহেব আছে, চরমনায় পীর সাহেব, ওনার সঙ্গে মনে হয় শয়তান নাই। আসতে কবে না, আছে না নাই? আমার ভাইয়েরা, এখানে বাংলাদেশে বহু মুফাসসির আছে, তাদের সাথে শয়তান আছে না নাই? বড় বড় আলেম, শাইখুল হাদিস, পীরজাদা, সবার সঙ্গে শয়তান আছে।
যে কোনো মুহূর্তে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। যেহেতু পয়গম্বর মুসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর ওলিকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাকে পথভ্রষ্ট করেছিল, যে কথা আমি শুরুতে আপনাদেরকে জানিয়েছিলাম, তার নাম হচ্ছে বালাম। সে ছিল মুস্তাজাবুদ দাওয়া। আমার বন্ধুগণ, ফাইনালি কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, শয়তান একটা হুকুম অমান্য করার কারণে সে কাফের হয়ে গেছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমার দেশে কাদিয়ানি আছে না নাই বলেন? সবাই তো বলে না, এলাকায় আছে নাকি? আবার কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানি আছে। কাদিয়ানি আমরা চিৎকার চেঁচামেচি করে বলি কাদিয়ানি কাফের, কাফের, মুখ দিয়া ফেনা তুলি। কিন্তু কথা হলো, কাদিয়ানিকে আমরা কাফের বলি কেবলমাত্র একটা কারণে, সেটা হলো যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। যারা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আয়াতটা ওরা সম্পূর্ণই মানে, কিন্তু শেষ অংশে দুইটা শব্দ অস্বীকার করার কারণে, দুইটা শব্দ না মানার কারণে আমরা তাদেরকে কাফের বলি। সেটা হলো খাতামান নবিয়্যিন, আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে? নবী আসবে? কিন্তু তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী তিনি শেষ পয়গম্বর। না না না, আমাদের নবী তো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবুয়তের মোহর মেরে দেওয়া হয়েছে, আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার বন্ধুগণ, একটা হুকুম অমান্য করার কারণে, দুই শব্দের একটা বিধান অমান্য করার কারণে আমরা কাদিয়ানীকে কাফের বলি। কিন্তু আমাদের জীবনে বহু হুকুম আমরা অমান্য করে থাকি, নিজেরা আমরা কত বড় যে কাফের হয়ে গেছি সেই ব্যাপারে আমাদের কোনো খেয়ালই নাই। এই সিরিয়াল যদি এখন শুরু করি, কি কি কারণে মানুষ কাফের হতে পারে, কি কি কারণে মানুষ ঈমান চলে যেতে পারে, এইটা যদি বলতে শুরু করি অনেকটা সময় লেগে যাবে, আরো একটা দিন লাগতে পারে। নরমালি আমি আপনাদেরকে প্রথমত একটা বিধান আমি বলবো, একটা বিষয়ের কথা বলবো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর তামাম মানুষকে বলছেন, শোনো, প্রথমত যে কারণে মানুষ ঈমান হারা হয়ে যাবে, দাবি করবে মুসলমান, দাবি করবে ঈমানদার, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এবং করে কি সময় হয়ে গেলে, অর্থ সম্পদ হয়ে গেলে আবার মক্কা শরীফে যায় হজ করার জন্য, আসানা নাই বলে, সব করে, ঠিক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গুরুত্বপূর্ণ একটা বিধান অমান্য করার কারণে এই লোকগুলো কাফের হয়ে যাবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন, কি কারণে, তাও সুন্দর করে বলছেন। সূরা আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আলাল আরশি يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 6 দিনে আমি আসমান এবং জমিন সৃষ্টি করলাম, এবং বান্দা জেনে রাখো, এই আসমান যে আমি সৃষ্টি করলাম, আমার আসমান নিয়ে গবেষণা করো, বান্দা একটা খুঁটিও পাবে না। এই আসমানে বলেন তো কোনো খুঁটি আছে নাকি? সবাই তো বলেন।